मत सोच कि तेरा सपना क्यों पूरा नहीं होता, हिम्मत वालों का इरादा कभी अधूरा नहीं होता। जिस इंसान के कर्म अच्छे होते हैं उसके जीवन में कभी अंधेरा नहीं होता। जय हिंद दोस्त, डिफेंस ब्लॉग्स চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সংবিধানের 9 নম্বর ক্লাস সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের উৎসের ক্লাস নিয়ে। ভারতীয় সংবিধান বিভিন্ন দেশের সংবিধানকে অনুকরণ করে তৈরি হয়েছে, আমরা জানি সেটা। প্রায় 60টি দেশের সংবিধানকে অনুকরণ করা হয়েছে। ইম্পর্টেন্ট উৎসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন থেকেই থাকে, দু একটা প্রশ্ন থেকে থাকে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দাও, কারণ এইভাবে এক এক করে সংবিধানটা শেষ করব। তাছাড়া একটি করে অধ্যায় শেষ হওয়ার পর একটা করে টেস্ট থাকে, এমসিকিউ টেস্ট থাকে, তো তোমরা সেগুলো অ্যাটেন্ড করবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে সংবিধানের একটা বড় বৃহত্তম উৎস হলো কিন্তু ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935 কিন্তু সংবিধানের উৎসের একটা বড় সোর্স। এখান থেকে প্রায় 70%-এরও বেশি কিন্তু নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। ভারতীয় সংবিধানের উৎস যেগুলো নেওয়া হয়েছে 70%-এরও বেশি কিন্তু ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে। কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। ভারতের শাসন ব্যবস্থা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটা নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 সালে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের যে শক্তিশালী সরকার কেন্দ্রে রয়েছে সেটা নেওয়া হয়েছে কিন্তু কানাডা থেকে। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এই দুটো নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইনে। এবং সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু 1926 সালে নেওয়া হয়েছে 1919 সালের ভারত শাসন আইনের দ্বারা। আর কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। এবং জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বাতিল, এটা নেওয়া হয়েছে কিন্তু জার্মানির সংবিধান থেকে। আর কি নেওয়া হয়েছে? রাজ্যপাল, রাজ্যপাল নেওয়া হয়েছে 1935 সালে ভারত শাসন আইন থেকে। তাহলে 1935 সালে ভারত শাসন আইনে কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থা এবং রাজ্যপাল। ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশের সংবিধান, ব্রিটিশদের শাসন চলতো ভারতে, তাই ব্রিটিশ থেকে প্রচুর কিছু উৎস নেওয়া হয়েছে। ভারতের যে শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, সেটা কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের সংসদের গঠন কিন্তু রয়েছে 79 নম্বর ধারাতে রয়েছে সংসদের গঠন। আইনের অনুশাসন বা রুল অফ ল, রুল অফ ল নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। আর কি নেওয়া হচ্ছে? এক নাগরিকত্ব। ভারতে 2 নাগরিকত্বের অধিকার নেই, ভারতে 1 নাগরিকত্ব রয়েছে। এই 1 নাগরিকত্বর ধারণা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। আর কি নেওয়া হচ্ছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ উচ্চকক্ষ আর নিম্নকক্ষ রাজ্যসভা এবং লোকসভা। উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। উচ্চকক্ষ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কতজন? সর্বাধিক 250 জন। 238 জন রাষ্ট্রপতি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর 12 জন রাষ্ট্রপতি মনোনীত করেন রাজ্যসভায়। আর লোকসভায় রাষ্ট্রপতি 2 জনকে মনোনীত করেন। লোকসভায় মোট সদস্য সংখ্যা কত? 552 জন। তার মধ্যে 530 জন রাজ্য থেকে, আর 20 জন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর 2 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। লোকসভায় 2 জনকে মনোনীত করেন, রাজ্যসভায় 12 জনকে মনোনীত করেন। আর কি নেওয়া হয়েছে?
ক্যাবিনেট ব্যবস্থা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। আর কি নেওয়া হয়েছে, লেখ জারির ক্ষমতা নেওয়া হয়েছে। এই লেখ জারি যদি মৌলিক অধিকার খর্ব হয় তো 32 নম্বর ধারার বলে যে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, এবং সুপ্রিম কোর্ট এই 32 নম্বর ধারার বলে কিন্তু 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। এই 5 ধরনের লেখ হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ এবং অধিকার পৃচ্ছা। এবং হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য 226 নম্বর ধারা অনুসারে লেখ জারি করতে পারে। আর কি নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকার। তাহলে ব্রিটিশ সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের অনুশাসন বা রুল অফ ল, এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ক্যাবিনেট ব্যবস্থা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। লেখ জারি ব্যবস্থা ব্রিটিশ সংবিধান থেকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকার। এখানে এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রুল অফ ল বা আইনের অনুশাসন এবং সংসদীয় ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের 4 নম্বর পার্টে এবং 51 নম্বর ধারাতে রয়েছে। মৌলিক কর্তব্য কিন্তু মূল সংবিধানে ছিল না। 42তম সংবিধান সংশোধন 1976 সালে স্বর্ণ সিংহ কমিটির সুপারিশে 10টি মৌলিক কর্তব্য মূল সংবিধানে 10টি মৌলিক কর্তব্য মূল সংবিধানে নয়, 1942 সালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয় সংবিধানে। এবং 86তম সংবিধান সংশোধন 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়, 6 থেকে 14 বছর বয়সের যে কোনো প্রত্যেক শিশুকে প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকদের কর্তব্য। তাহলে বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে কিন্তু 11টি। তাহলে মৌলিক কর্তব্য নেওয়া আছে সোভিয়েত রাশিয়া থেকে। আর কি নেওয়া আছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের যে ধারণাটা, এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 3য় পার্টে রয়েছে। 3য় পার্টে 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। 6টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 31 নম্বর ধারায় থাকা সম্পত্তির অধিকারটি বাদ দেওয়া হয়, এবং সম্পত্তির অধিকারটি বর্তমানে একটি আইনি অধিকার। এটি সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার, এটি রয়েছে 300 ক নম্বর ধারায়। আর কি নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, স্বাধীন বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানের ধারণা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। প্রস্তাবনাটি নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। প্রস্তাবনার ভাষা কিন্তু নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। গুলিয়ে ফেলবেন, প্রস্তাবনার ভাষা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে, উপরাষ্ট্রপতি নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তাহলে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, লিখিত সংবিধান, প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি। এই প্রস্তাবনা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন চলাকালীন 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহেরু একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের মাধ্যমেই কিন্তু প্রস্তাবনা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়, এবং এই প্রস্তাবটি পাশ হয়
1947 সালে 22শে জানুয়ারি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই নির্দেশমূলক নীতি রয়েছে সংবিধানের 4 নম্বর পার্টে এবং 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো রয়েছে। এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে এগুলো হচ্ছে নন জাস্টিসেবল বা প্রশাসন এটি না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। আর নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানের 55 নম্বর ধারায় কিন্তু রয়েছে। আর নেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় মনোনীত সদস্য। রাজ্যসভায় যে 12 জন সদস্য মনোনীত করেন, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় মনোনীত সদস্য নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে 3টি তালিকার মাধ্যমে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। মূল সংবিধানে কেন্দ্র তালিকায় 97টি বিষয় ছিল, রাজ্য তালিকায় 66টি বিষয় ছিল এবং যুগ্ম তালিকায় 47টি বিষয় ছিল। বর্তমানে কেন্দ্র তালিকায় রয়েছে 98টি বিষয়, রাজ্য তালিকায় রয়েছে 59টি বিষয় এবং যুগ্ম তালিকায় রয়েছে 52টি বিষয়। এই যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট হচ্ছে কানাডার সংবিধান। কানাডার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্রে শক্তিশালী সরকারের উপস্থিতি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু নেওয়া হয়েছিল 1935 সালে ভারত শাসন আইন থেকে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের শক্তিশালী সরকারের উপস্থিতি এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে। আগেরটাই বলেছিলাম যে ক্ষমতার বন্টন কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে 3টি তালিকার মাধ্যমে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই 3টে তালিকার মধ্যে যে বিষয়গুলো নেই সেই ক্ষমতাগুলো অর্থাৎ অবশিষ্ট ক্ষমতাগুলো কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রের হাতে। সেই অবশিষ্ট ক্ষমতা যে কেন্দ্রের হাতে রয়েছে এই ধারণাটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। আর কি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের 15 নম্বর পার্টে রয়েছে। 15 নম্বর পার্টে রয়েছে এবং 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন রয়েছে। এই নির্বাচন কমিশনের ধারণাটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। তাহলে কানাডার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় শক্তিশালী সরকারের উপস্থিতি এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে এবং নির্বাচন কমিশন নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট হচ্ছে জার্মানির সংবিধান। জার্মানির সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বাতিল করা হয়। জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বাতিল করার ধারণা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। এবং এই জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি রাষ্ট্রপতি বাতিল করতে পারে সংবিধানের 359 নম্বর ধারা বলে। এছাড়াও রয়েছে জার্মানির সংবিধান থেকে এছাড়াও নেওয়া হয়েছে কেন্দ্রের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। কেন্দ্রের জরুরি অবস্থার সময় কেন্দ্রের যে ক্ষমতা সেটা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 352 নম্বর ধারায় রয়েছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারায় রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা এবং 360 নম্বর ধারা জারি হয় আর্থিক জরুরি অবস্থা হলে। নেক্সট হচ্ছে ফ্রান্সের সংবিধান। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর ধারণাটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর ধারণা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এছাড়াও নেওয়া হয়েছে প্রজাতন্ত্র। প্রস্তাবনায় যে প্রজাতন্ত্র বা রিপাবলিকান শব্দটি রয়েছে এটাও নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এবং প্রস্তাবনার যে ভাষা সেটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি ভারতীয় সংবিধানের 20 নম্বর পার্টে রয়েছে এবং
368 নম্বর ধারাতে কিন্তু সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতি ভেরি ইম্পর্ট্যান্ট। সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট হচ্ছে সুইডেন, লোকপাল নেওয়া হয়েছে কিন্তু সুইডেনের সংবিধান থেকে। আর সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। পরের ভিডিওতে এমসিকিউ এর ক্লাস থাকবে। এই পর্যন্ত যেগুলো হয়েছে ক্লাসগুলো, তার এমসিকিউ নিয়ে পরবর্তী ক্লাস হবে। তো চলো আজকে এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।